হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশন তোমরা ঠিকঠাক মতোই নিচ্ছ। আর আজকে একটা নিউজ খুব ভাইরাল হয়েছে, সেটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছে, সেই বিষয়ে তো অবশ্যই জানাবো টিআরই 4.0 এর ক্যান্ডিডেটদের জন্য। তো ব্যাপার হচ্ছে, তোমরা সকলেই জেনেছো বা জানো বা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বারবারই জানিয়েছি যে বিপিএসসি টিআরই 3.0 এর প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু টিআরই 4.0 এর প্রসেস খুব জোর কদমেই চলবে। তো তার মধ্যে থেকেও আজকে বিহারের যেসব নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেলগুলোতে কিন্তু মানে রাজ্য সরকারের তরফ থেকে, নীতিশ কুমারজির তরফ থেকে এটা আগেও বলা হয়েছিল যে ইলেকশনের আগে 10 লক্ষ, 10 লক্ষটাকে বাড়িয়ে 12 লক্ষ বলা হচ্ছে যে সরকারি চাকরি দেয়া হবে। আর তা বাদেও এখনো নিউজ চ্যানেলের হেডলাইন্সে এটাই আজ সারাদিন ঘোরাঘুরি করেছে যে 2.5 লাখ সরকারি নৌকরি কা এলান। তো ব্যাপার হচ্ছে, এই যে 2.5 লক্ষ সরকারি চাকরি বিহারে দেয়া হবে, সেটা কিন্তু শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে সেটা নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট কিন্তু বিহারে চলছে, সেটা সকলেই জানো। এবং তার মধ্যে থেকে 1,20,000 যেই সংখ্যাটা নিউজ মারফত, এটা কিন্তু পুরোটাই নিউজ মারফত। 1,20,000 যে টিচিং ভ্যাকেন্সি, টিচার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি মানে বিপিএসসি টিআরই 4.0 আসতে চলেছে, সেটা নিয়ে কিন্তু আজ শোরগোল পড়ে গিয়েছে। চারিদিকে সেই নিয়ে কথা চলছে। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো, মেসেজে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, এটা সত্যি যে সংবাদ মাধ্যম মারফত বিহারের আজ প্রত্যেকটি চ্যানেলে এই নিয়ে কিন্তু মাতামাতি চলছে। তবে আরো একটা খুশির খবর বা তোমাদের মোটিভেট করার মতো খবর যেটা, সেটা হচ্ছে এই 1,20,000 যেটার কথা বলা হচ্ছে, এটা তো পূর্ব নির্ধারিতই। কিন্তু এই যে বিপিএসসি টিআরই 3.0 এর রিক্রুটমেন্ট যেটা আপাতত এখন চলছে, ঠিক আছে, এই যে এইখানে অনেক জায়গায় মানে তোমরা এমনি জানো যে রিক্রুটমেন্ট অনেক ছিল, কিন্তু সেইখান থেকে অনেক সিট কিন্তু বাকি থেকে গেছে, তা বাদ দিয়েও মাল্টিপল রেজাল্ট। তো এইখানকার সিটগুলোও কিন্তু জুড়তে চলেছে এবং কম্পিউটার টিচারেরও একটা বিশাল সংখ্যক ভ্যাকেন্সি এর মধ্যেই ইনক্লুড থাকবে। তো এটা কিন্তু অফিসিয়াল নয়, এই 1,20,000 এখান থেকে কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে। অবশ্যই তোমাদের খুশিরই খবর যে বাড়ার সম্ভাবনা রয়েছে। তো ব্যাপার হচ্ছে, অবশ্যই খুব সুন্দরভাবে প্রিপারেশন যেটা নিচ্ছ, খুব সুন্দরভাবে প্রিপারেশন তো নিতেই হবে। তা বাদ দিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আজকের ভিডিওতে স্পেশালি বলার জন্য আজকের ভিডিওটা, এই যে টিআরই 4.0 এর এক্সাম, এখানে যারা স্টেট পেপার 1 পেপার 2 ক্লিয়ার করে নিয়েছো তাদের তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, তারা 9, 10, 11, 12 বসছো। ইভেন তাদের মধ্যে অনেকেই 6 to 8-এও বসছো, আবার অনেকে 1 to 5-এও বসছো। এবং সেইখান থেকে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যে কোনো একটাকে কিন্তু পার্টিকুলার ফোকাস করবে এবং সেটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করবে। স্পেশালি 11-12 এর জন্য তুমি করলে সেই ক্ষেত্রে 9-10 এর অনেকটা পোর্শন, মানে 9-10টা হয়ে যাবে। শুধুমাত্র এগুলো পার্টিকুলার সাবজেক্ট যেমন ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরকম সায়েন্সের সাবজেক্ট, এগুলোর ক্ষেত্রে 9-10-এ একটু সিলেবাসটা আলাদা হয়, 11-12-এ আলাদা হয়, সেটা তো রয়েইছে। তো সেই রকম ভাবে তোমরা 11-12 ফোকাস করলে সেটা খুব ভালোভাবে ফোকাস করে, মানে চারিদিকে নজর দিতে গিয়ে যাতে একটা সিট যেটা, সেই সিটটাকে সংরক্ষিত করতে পারবে না এইরকম পরিস্থিতি যাতে না আসে, হলো। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই যে টিআরই 4.0 এক্সামটা হতে চলেছে, এটাকে কিন্তু সকলকে টার্গেট করতে হবে। কারণ অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা, টিআরই 5.0 হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং আমরা নেক্সট স্টেপ দিয়ে টিআরই 5.0-তে বসবো, এটা ভেবে রেখেছি। তো দেখো, এই ক্ষেত্রে একটাই কথা বলবো, হ্যাঁ টিআরই 5.0 আসবে, কিন্তু সেটা অনেক সময় লাগতে পারে। আবার এইটা কথাও মাথায় রাখতে হবে, এই যে বিশাল সংখ্যক ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু এরকমটা আর আসার কোনো সম্ভাবনা
থাকছে না। মানে এত বড় সংখ্যায় যে ভ্যাকেন্সি, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ টিআরই 4.0-তে, সেই ভ্যাকেন্সি কিন্তু আর পরবর্তীতে আসার সম্ভাবনা থাকবে না। তো এই ক্ষেত্রে যাদের এস্টেট দিতে পারোনি বা যারা বিএড করছো, এইরকম যারা ক্যান্ডিডেট এবং যাদের ক্ষেত্রে সিটেট ক্লিয়ার রয়েছে, ভালো করে কথাটা শুনবে কিন্তু, সকলের জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট অবশ্যই। যাদের সিটেট ক্লিয়ার রয়েছে, পেপার 1 হোক পেপার 2 হোক, তারা কিন্তু যেমন টিআরই 3-তে অনেক অনেক ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরেন্টসরা কিন্তু সিলেক্ট হয়েছে এবং তারা 6 to 8-এ আপাতত আসছে রিক্রুট হয়ে, এবং তারা কিন্তু পরবর্তীতে মানে এই টিআরই 4-এ 9, 10, 11, 12-এর জন্য এক্সাম দেবে। তো অনেকে আগের পরীক্ষা দাওনি, কারণ গতকালই আমি যখন স্টেশনে আসি বাড়িতে বিহার থেকে, তো সেই সময় বেঙ্গল ঢুকবো, সেই সময় স্টেশনে একজনের সাথে দেখা হলো এবং সে বলল যে দাদা, এস্টেটের কথা আমি জানতে পারিনি, তোমার ভিডিও কিছুদিন আগে দেখেছি এবং আজকে তোমার সাথে সামনাসামনি দেখা হয়ে গেল। তো সেই মুহূর্তে সে আমার কাছে সাজেশন নিল, দাদা এই মুহূর্তে আমি কি করব। তো সে বলল যে তার সিটেট পেপার 2 ক্লিয়ার রয়েছে, হয়তো সে এখন ভিডিওটা দেখতেও পারে। তো আমি তাকে একটাই কথা বললাম, অন্য কিছু না ভেবে আপাতত তুমি 6 to 8-এর জন্য বসো, আর সিটেট পেপার 1-ও নাকি ক্লিয়ার রয়েছে, পেপার মানে তুমি 1 to 5, 6 to 8-এর জন্য বসো, আর 6 to 8টা ভালো করে ফোকাস করো, এই কথাটাই বললাম। তো এই কথাটা বলার উদ্দেশ্য, যারা এখনো পর্যন্ত এস্টেট দিতে পারোনি, এস্টেট দেওয়ার সুযোগ পাওনি, বা সুযোগের থেকেও বড় কথা খবরটা যারা পাওনি, কারণ গতকালই আমার এক্সপিরিয়েন্স হলো যে সে আমাকে বললো যে সে খবরটাই পায়নি এস্টেটের। আমি বললাম এত মাতামাতি চলছে এবং আমি সেই শুরুর দিন থেকে ভিডিও দিচ্ছি যাতে সকলে জানে বা সকলে আসে, তুমি এখনো জানতে পারোনি। বলে হ্যাঁ দাদা, কয়েকদিন আগেই তোমার ভিডিও দেখে সব পুরো বিষয়টা জানতে পারি। তো কথার উদ্দেশ্য একটাই, এই টিআরই 4.0 যেই চান্স তোমাকে দিচ্ছে, এরকম চান্স নিজের রাজ্যের কথা তো ভুলেই যাও, নিজের রাজ্যে রিভিউ পিটিশন এই হাবি জাবি এগুলোই চলছে এবং এগুলো কতদিনে শেষ হবে কেউ জানে না। তো এই বিহার সরকার যে সুযোগটা দিচ্ছে, এটাকে কাজে লাগানোর একটাই উপায়, এস্টেট না দেয়া থাকলে সিটেট যদি ক্লিয়ার করা থাকে, অবশ্যই 6 to 8, 1 to 5 মানে সিটেট পেপার 1 থাকলে 1 to 5, সিটেট পেপার 2 থাকলে 6 to 8, এগুলোতে কিন্তু বসতেই হবে টিআরই 4.0-তে। আর যদি বাই চান্স এগুলোতে না বসো, এস্টেটের জন্য ওয়েট করে থেকে যাও, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে তোমাকে, কারণ এত সুন্দর ভ্যাকেন্সি বা এত সংখ্যক ভ্যাকেন্সি আর আসার সম্ভাবনা খুবই কম। আসবে টিআরই 5.0, কিন্তু এত ভ্যাকেন্সি নিয়ে আর আসবে না, ঠিক আছে। তো এই টিআরই 4.0 যেটা সামনে আসতে চলেছে এবং যেখানে সুন্দর একটা ভ্যাকেন্সির আভাস তোমরা সকলেই পাচ্ছ, বা আমি তোমাদেরকে সবসময় জানাচ্ছি, সবসময় মোটিভেট করছি যে ভালোভাবে প্রিপারেশন করতে থাকো, প্রিপেয়ার হতে থাকো। তো যাদের এস্টেট ক্লিয়ার করা নেই, তারা কিন্তু সিটেটের বেসিসে 6 to 8 বা 1 to 5-এ অবশ্যই একটা সিট মানে কনফার্ম করার চেষ্টা করো, সেই রকম ভাবে পড়াশোনা স্টার্ট করে দাও। এবার নেক্সট অনেকের প্রশ্ন যে দাদা, পূর্বালোকান বইটা ইংলিশ ভার্সন পাচ্ছি না, প্রচুর প্রশ্ন এসেছে এটা। তো হ্যাঁ, আউট অফ স্টক, এটা কয়েক মাস ধরেই এই চলছে ব্যাপারটা, কারণ তার আগে পূর্বালোকানের ইংলিশ ভার্সন আমি অনেকের সাথে শেয়ার করেছিলাম এবং সেই মুহূর্তে অনেকেই কিনেছিল, কিন্তু এই মুহূর্তে সেটা আউট অফ স্টক রয়েছে অনলাইনে, ঠিক আছে। তো তোমরা হিন্দি যে ভার্সনটা সেটা নিয়ে করতে পারো, কারণ হিন্দি তো তোমাদেরকে জানতেই হবে, এখন ধীরে ধীরে হিন্দির সাথে পরিচিত হতে থাকো, অসুবিধার কিছু নেই। তো আপাতত সলিউশন একটাই, হিন্দি ভার্সনের বইটা নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করো, অসুবিধা কিচ্ছু হবে না, ঠিক আছে। তো যাই হোক, এই কথাটাই বলার ছিল যে যারা নেক্সট এস্টেটের জন্য বসে রয়েছো, না বসে থেকে সিটেট রয়ে থাকলে সেটা দিয়ে অ্যাপ্লাই করো, বা এই যে আসছে সিটেট হয়তো অ্যাপিয়ারিংদের সুযোগ দিলেও দেয়া হতে পারে, সেই হিসেবে তোমরা কিন্তু নেক্সট সিটেটের জন্য হয় প্রিপেয়ার হও, ফর্ম ফিল আপ করো, আর মানে ভগবানের কাছে প্রে করো যাতে নেক্সট সিটেট যেটা সেটাকে যাতে মানে অ্যাপিয়ারিংদের চান্স দেয়া হয় এবং সেটার সুযোগ রয়েছে, যদি হয় তাহলে যাতে তোমরা বুঝতে পারো অন্তত পক্ষে। তো
তো এটাই বলার উদ্দেশ্য ছিল আজকের ভিডিওতে। আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর সবসময় পজিটিভ থাকো, স্ট্রং থাকো, অন্যের কথায় কান দিও না, কারণ পরীক্ষা কিন্তু হবেই। যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।